যাত্রা তো মানে যাত্রা খুবই সুরক্ষিত এবং যাত্রায় লোকশিক্ষা ঠাকুর বলে গেছেন। তার মানে ঠাকুরের বাণী তো আর মিথ্যা হবে না কখনো। এটা অবশ্যই ভালো এবং এটা ভালোর দিকে যাচ্ছে। তার একটা প্রধান কারণ হচ্ছে যে আমরা যেহেতু এনজিওর সাথে জড়িত এবং তাতে করে দেখতে পেয়েছি আমরা যে গ্রামগঞ্জে নাকি প্রচুর যাত্রা হয়। অ্যামেচার যাত্রা যা গ্রামগঞ্জে হয়, মানে আমি হিসাব করে বলতে পারি যেটা পেশাদারি যাত্রা যদি 100 নাইট হয়, অ্যামেচার যাত্রা 200 নাইট, 200 কি 250 ওরকম যাত্রা হয়। আমরা সংগঠনে যুক্ত থেকে জানতে পেরেছি এবং সেই সমস্ত মানুষগুলো আমাদের সাথে এসছেন এবং যাত্রায় যে একটা শিক্ষা দেয় এবং মানুষকে শিক্ষিত করে, সেটা যাত্রায় যদি বসে উপলব্ধি করে মানুষ অবশ্যই বুঝতে পারবে। এবং যারা উপলব্ধি করতে পারছে বলে আজকে আমাদের ধরুন 9 করে গত বছর রেজিস্ট্রেশন হয়েছে, আমাদের 100+ মেম্বার হয়ে গেছেন এবং মানুষ আরও এগিয়ে আসছেন এবং বিভিন্ন আর অন্য জগতের মানুষ আমাদের বলছেন যে আপনারা আমাদের কাছেও মানে কিছু করুন আমাদের এনজিও থেকে। মানে যাত্রার নামটা শুনে আগে মানুষ নাকশোটা তো সেরকম ব্যাপার না যে যাত্রা করছি চিনামিচি করলে ওই জিনিসটা আর নেই, কিন্তু প্রচুর মডার্নাইজ হয়ে গেছে এবং মানুষজন আসছে, যাত্রা করছে। 70-80 দশকে দেখেছি একটা যাত্রার পোস্টার করলে হিড়িহিড়ি পড়ে যেত, মানুষ ছুটে ছুটে যেত। এবার এটা সেটা একদম মানে প্রায় বলতে গেলে নেই। কেন না নেই বলতে গেলে বলুন, ধরুন এখন ঘটনাটা হচ্ছে কি, এখন ধরুন ইলেকট্রনিক মিডিয়া আবিষ্কার হয়েছে, তখন মানুষের বিনোদন জগতে বলতে গ্রাম সাইডের আমাদের ওই যাত্রাটাই ছিল। এখন সেই বিনোদনটাই আছে। হ্যাঁ, আপনি যখন কোনো কভার করতে যাবেন তখন বুঝতে পারবেন যে সেখানে কত মানুষের সমাগম হয়, বুঝলেন তো? প্রচণ্ড মানুষের, কারণ হলে এত গ্রামগঞ্জে এত যাত্রা হতে পারে না। এই আমার পাশে যিনি রয়েছেন চন্দনবাবু, উনি বোধহয় শো করেন, একটা যাত্রায় শো করলেন 100 নাইট, 100 নাইট যাত্রা শো করলেন এই গ্রাম সেই গ্রাম করে। এটা হচ্ছে কিন্তু মানে হচ্ছে, মানুষ দেখছে, তখন 100 নাইট হচ্ছে ব্যাপার। কি ভাবছেন যে কিভাবে এটাকে আরো বৃদ্ধি করা যায়? এটা বৃদ্ধি বলতে যেমন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি হলেই মানুষের এটা বৃদ্ধি হয়ে যাবে। আমরা সেটা চেষ্টা করছি, মানুষকে বোঝাবার চেষ্টা করছি। সেই সঙ্গে আমরা এনজিওটা এই যাত্রার সাথে সাথে না বিভিন্ন সামাজিক কাজ করছি, যাতে করে মানুষের অ্যাট্রাকশনটা আমাদের উপর আসে এবং যাত্রায় যে কিছু ভালো কাজ করতে পারে, যাত্রায় যে ভালো ভালো মানুষের থাকতে পারে, মানবিক মানুষ, সেইগুলো ফুটে উঠবে। যেগুলো ফুটে উঠলেই যাত্রা অটোমেটিক্যালি প্রসার করবে। যাত্রা, নাটক, থিয়েটার এসব তো একটা রিয়েলিটি জিনিস। এগুলো দেখলে তো ছোট ছোট বাচ্চারাও অনেক কিছু শিখবে সমাজে। কি হ্যাঁ, সেই শেখাটার জন্যই তো আমরা প্রসারটা করছি, এনজিওটা করছি। এক জায়গায় আমার একটা মাথা দিয়ে জানা বেরোবে, যদি অনেকগুলো মাথা একসাথে আসে তখন থেকে একটা ভালো ফল বের হবে, সেটাকে আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিই। আপনার নাম পরিচয়? আমার নাম সোমনাথ প্রামাণিক, সম্পাদক। প্রচুর যাত্রা বলছেন, এখনকার যাত্রা নিয়ে কি ভাবছেন, কি মনে হয়? এখনকার যাত্রা আর তখনকার যাত্রার মধ্যে পার্থক্য অনেকটাই আছে। হ্যাঁ, তখনকার দিনের যাত্রা যেসব হতো, যেটা আপনি সোমনাথবাবু একটা আগে প্রশ্ন করলেন যে পোস্টার নিয়ে, তখনকার যাত্রা এত মিডিয়া বা বিনোদন জগৎ, টিভি সিরিয়াল এত কিছু ছিল না। তখন মানুষ মূলত গ্রাম বাংলায় যে যাত্রাটা হতো সেইটার উপরই নির্ভরশীল করে ফোকাস করতো। ফলে সেখানে গ্রামের মধ্যে গিয়ে পোস্টার ফলা, টিকিট বা সিজন বিক্রি করা ইত্যাদি ইত্যাদি, সেখানে মানুষ একটা বিনোদনের রস খুঁজে পেত। এখন ধরুন বিনোদনের রস খুঁজে যান, এখনকার জেনারেশনের জন্য প্রচুর মিডিয়া ব্যবস্থা রয়েছে। এখন বর্তমানে যেটার সঙ্গে এখন পার্থক্য হচ্ছে, এটাও একটা পার্থক্য। আর তখনকার দিনে যাত্রায় যেমন কী হচ্ছে, মানুষ 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বসে বসে দিত। তখনকার লেখকরা তাদের নিজস্ব ভাবনা, তৎকালীন সমাজ ব্যবস্থার কথাগুলোকে লেখা হতো এবং তৎকালীন সমাজ ব্যবস্থা বা সামাজিক প্রেক্ষাপট তখনকার দিনে যাত্রার মধ্যে সেই সব জিনিসগুলোকে আসতো। এখন বর্তমান দিনের যাত্রা, যেহেতু এখন মানুষ সিরিয়াল দেখে, সিনেমা দেখে, যেমন ওয়েব সিরিজ, মানে সিনেমাটাও এখন ছোট হয়ে গেছে, প্ল্যাটফর্মে চলে এসেছে, ওটিভি ফর্মে। ফলে হচ্ছে যাত্রাটাও এখন, বা যাত্রা বলুন, নাটক বলুন, সবটাই যেন এখন শর্ট ফর্মে চলে এসেছে। ফলে হচ্ছে কি, এখনকার লেখকরাও বুঝেছে যে আমাদের বইটাকে চালু করতে গেলে বা অভিনয় বা অভিনেতাদেরকেও বুঝতে পেরেছে আমাদেরকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে বইটাকে শেষ করে ফেলতে হবে। ফলে হচ্ছে কি, সময়সীমাটা এখন অনেক কমে গেছে। মানে একটা বিশদ জিনিসটাকে একটা অল্প সময়ের মধ্যে গিয়ে পরিবেশন করতে হচ্ছে। ফলে আমাদেরকে গতিটাও বাড়াতে হচ্ছে। এই যে বিশাল একটা পার্থক্য, মানে বিশাল একটা যে সময়ের পার্থক্য, এই সময়ের পার্থক্যটা আমরা লক্ষ্য করছি। আর মনে হয় না যে অর্থনৈতিক বিষয়টা একটা রয়ে গেছে, যাত্রা করতে গেলে বিশাল যে একটা খরচের, তাতে হয়তো এগিয়ে আসছে না? অবশ্যই অর্থ একটা বিশাল ব্যাপার, অর্থ একটা বিশাল ফ্যাক্টর। কারণ হচ্ছে এই মিডিয়ার যুগে আমরা এই অর্থের মানে ক্রাইসিসটা কি বলবো আর কি, মানে বিশেষ করে আমাদের অ্যামেচার যারা যাত্রা শিল্পী আছে
তাদেরকে একটা অর্গানাইজড করা বা যারা অর্গানাইজড করে যাত্রার একটা নিয়ে তাদের অনেক টাকা ব্যয়, কারণ সেখানে আমাদেরকে অ্যামেচারে যেহেতু পুরুষ নিয়ে একটা সংগঠন, সেখানে শুধুমাত্র পুরুষরাই থাকে এবং মহিলা অভিনেত্রীদেরকে আমাদেরকে ভাড়া করতে হয়, সেখানে আমাদের বেশ কিছু টাকা, মোটা টাকার অ্যামাউন্ট থেকে তাদেরকে ভাড়া করে নিয়ে আসা হয় এবং লাইট, মাইক, প্যান্ডেল এবং সাজসজ্জা, মেকআপ ম্যান বা যারা আছেন সমস্ত কিছু ভাড়া নিতে দেখা গেলে খরচটা অনেকটাই বেশি এবং ব্যয় সাপেক্ষ হয়ে উঠছে। এবং সেই খরচটা আমরা বিভিন্ন সংস্থা থেকে চাঁদা বলুন বা মানুষের কাছ থেকে চাঁদা নিয়েই এটা আমরা করি, বা আমাদেরকেও যারা পড়ায় তারাও কিন্তু সেখানে গিয়ে সেই চাঁদাপত্র তুলেই কিন্তু গ্রামে গঞ্জে। মানুষের একটু ভাবা উচিত যে এই যে পয়সা, যে অর্থনৈতিক বিষয়টা তো বিভিন্ন মানুষরা অবশ্যই অবশ্যই যদি মানুষ আরো করে বেশি করে যদি মানুষ এই যাত্রার পাশে দাঁড়ায়, তাহলে যে যাত্রা শিল্পটা আজ থেকে আজ 2024 সাল, মোটামুটি আজ থেকে 10 বছর আগে একটু যাত্রা শিল্পের ভাট পড়ে গেছিল, কিন্তু মোটামুটি করোনা কালের পর থেকে আমি দেখছি যাত্রাটাকে আবার একটু মানে চাঙ্গা হয়েছে যাত্রাটা। সেটার জন্য কিন্তু আমাদের ধন্যবাদ অবশ্যই জানা হয় যাত্রা শিল্পীদের জন্য, যেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এই যাত্রা শিল্পটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ আপনারা জানেন হয়তো প্রতি বছরে পেশাদারি যাত্রা শিল্পীদের নিয়ে ব্যারাকপুর বা বারাসতে যাত্রা উৎসব হয়, সেখানে যদিও অ্যামেচারদেরকে নিয়ে কোনো উৎসব এখনো পর্যন্ত শুরু করেননি, তবুও শুরু করবার চেষ্টা করছেন। তথাকথিত যেহেতু আমি যাত্রার পাশাপাশি, যেমন আমি নিজে ব্যক্তিগতভাবে আমি একজন নাট্যকর্মী, মানে নাটক করি, থিয়েটার করি এবং সারা পশ্চিমবঙ্গে করে বেড়াই। নাটকের জন্য কিন্তু আমাদের মাননীয় ব্রাত্য বসু মন্ত্রী, তিনি কিন্তু নাটকটাকে কিন্তু অ্যামেচার নাটকটাকে কিন্তু চারিদিকে ছড়িয়ে দিয়েছে, হ্যাঁ, এবং তাদেরকে অনুদান বলুন, হ্যাঁ, ইত্যাদি দিচ্ছে। সরকারের একটা সদিচ্ছা আছে, সরকারের কিন্তু বিশেষ করে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং ব্রাত্য বসুকে, হ্যাঁ, আমার তরফ থেকে, যে উনি নাটক এবং থিয়েটার নিয়ে চিন্তা ভাবনাটা কিন্তু অনেকটাই করছে, আর সদিচ্ছা আছে। আপনার নাম পরিচয়? আমার নাম চন্দন কুমার মণ্ডল, আমার বাড়ি হচ্ছে সাঁইথিয়া, বীরভূম।